গালিব স্ট্রিট নামটার সাথে জুড়ে আছে অনেক আবেগ, অনেক অনুভূতি, অনেক ভালোবাসা, অনেক ইমোশনস। যে যাই বলুক, যে যতই বলুক, যতই নেগেটিভ কথা বলুক গালিব স্ট্রিটের ব্যাপারে, কিন্তু প্রতি রোববার হাজার হাজার মানুষ কিন্তু সবুজের টানে, গাছের টানে, ভালোবাসার টানে প্রতি রোববার সকাল থেকে বিকেল গালিব স্ট্রিটের হাটে কিন্তু ভিড় জমায়। তো এই রোববার আরও একবার পৌঁছে গেছিলাম আমাদের সবার প্রিয় গালিব স্ট্রিটে। আর কিছুদিন আগেই তোমাদের দেখিয়েছিলাম যে দুপুরবেলা গালিব স্ট্রিটের বেচা কেনা, দুপুরবেলা গালিব স্ট্রিটে কীরকম বেচা কেনা হয়, কীরকম দাম হয়, তোমরা অনেকে জানতে চেয়েছিলে। তো তার ওপর ভিডিও কিছুদিন আগে দিয়েছিলাম, আশা করছি দেখেছো। না দেখলে ওপরে আই বাটনে দিয়ে দিচ্ছি। দেখো, গালিব স্ট্রিটে এখন অ্যাডেনিয়ামে ছড়াছড়ি, বিভিন্ন রকম বিভিন্ন প্রাইসে অ্যাডেনিয়াম পাওয়া যায়। সেটা 150 টাকা, 200 টাকা, 250, এমনকি 500 টাকা দামেরও অ্যাডেনিয়াম গালিব স্ট্রিটে পাওয়া যায়। গালিব স্ট্রিটে অ্যাডেনিয়াম কেনার আগে অবশ্যই যেগুলো মাথায় রাখবে, কডেক্সটা শক্ত আছে কিনা, গ্রাফটিং পোর্শনের ওখানে কোনো রকমের পচন আছে নাকি, এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখবে। সবসময় ফুল দেখেই পছন্দ হয়ে গেল নিয়ে নিলাম, ওরম করলে কিন্তু হবে না। গাছটা ভালো করে পর্যবেক্ষণ করে তারপরেই কিনবে। এটা কিন্তু সব ক্ষেত্রেই প্রযোজ্য, এটা শুধু গালিব স্ট্রিট বলে না, যে কোনো জায়গায় যাবে, যে কোনো নার্সারি যাবে, সব জায়গায় কিন্তু গাছ কেনার আগে ভালো করে পর্যবেক্ষণ করে তারপর কিন্তু কিনবে। গালিব স্ট্রিটে এখনও বেলি জুঁই গাছের মেলা, 30 টাকা থেকে শুরু করে 100 টাকা পর্যন্ত বেলি জুঁই গাছ কিন্তু অ্যাভেলেবেল আছে। আবার বেলায় গেলে ওই 100 টাকার গাছগুলোই কিন্তু 60-65 টাকাতেও পাওয়া যাচ্ছে। আর যেটা আমি তোমাদের লাস্ট ভিডিওতে দেখিয়েছিলাম। সকাল সকাল আসলে গালিব স্ট্রিটে প্রচুর গাছ পাওয়া যায়, যেগুলো বেলা গড়াতে না গড়াতে শেষ। মানে একদম ফ্রেশ গাছটা যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে তোমাদের কিন্তু আসতে হবে সকাল সকাল। আমি বলবো সবথেকে বেস্ট টাইম হচ্ছে গালিব স্ট্রিটে, সেটা সকাল 6টা থেকে 7টার মধ্যে যদি তোমরা চলে আসো, এটা হচ্ছে সবথেকে বেস্ট টাইম। আমি জানি সবার পক্ষে সেটা পসিবল না, তো আমি ওই সময়টাই প্রেফার করি যাওয়ার, তো ভালো লাগে। আর এই সময় গালিব স্ট্রিটে ফল গাছের মেলা, বিভিন্ন রকমের ফলের গাছ, বিশেষ করে আম, মানে আমের যদি তোমাদের কালেকশন করতে হয় তাহলে গালিব স্ট্রিট থেকে নিতে পারো। আর প্রতিবার এক কথা বলতে ভালো লাগে না, তারপরেও কিছু মানে মানুষজন এসে বলবে যে অমুক জায়গায় আম সস্তা, তমুক জায়গায় সস্তা। দেখো, সব জায়গায় সবার পক্ষে যাওয়া পসিবল না। গালিব স্ট্রিটটা কিন্তু বাড়ির কাছে, এটা যাওয়া খুব ইজি। আর খুব ইজি কিন্তু এই অর্কিডগুলো সংগ্রহ করা। অর্কিডগুলো স্টার্টিং প্রাইস কিন্তু মানে মাঝে মাঝে বিভিন্ন রকম দাম হয়, 120 থেকে 150 মধ্যে থাকে, কখনো আবার 200 থাকে। তো যখন যেরকম অর্কিড আসে সেরকম দাম হয়। আমাকে একজন জিজ্ঞেস করছিল যে অর্কিডের অনির্বাণ এরকম দাম তো আমি পেলাম না। ওই অর্কিডটা কী বলতো, ওই মানে যখন যেরকম স্টক আসে তার উপর নির্ভর করে, ঠিক আছে। এই দোকানটায় পার্টিকুলার আমি বহুবার দেখিয়েছি, মানে ছোটো ছোটো গাছ থাকে 15 টাকা 20 টাকা, বেলায় গেলে 10 টাকাতেও গাছ পাওয়া যায়। তো এই দোকান থেকে যদি তোমাদের ছোটো চারা সংগ্রহ করতে হয় অবশ্যই এই দোকানটায় আসতে পারো। আকাশগঙ্গা ফ্ল্যাটের সামনে কিন্তু এই শপটা। আরও একবার এই দোকানটা দেখাচ্ছি। এর অনেকে আমাকে বলে অনেকবার তুমি বারবার এইগুলো দেখাও কেন, এখানে এনারা গাছ ভালো দেয় না, এক্সেট্রা এক্সেট্রা। কিন্তু সত্যি কথা বলতে এনার থেকে কিন্তু গাছ আমি নিয়েছি, অনেকবার নিয়েছি, গাছ কিন্তু আমার ভালো। হ্যাঁ, এখানে যারা চারা গাছ বিক্রি করে সবেতেই কিছু গণ্ডগোল থাকে, যেটা বারবার তোমরা যদি গালিব স্ট্রিটে যাও তাহলে বুঝতে পারবে গণ্ডগোলটা কী। তার মানে একদমই সব খারাপ, একদমই বাজে এটা কিন্তু না। আমি বহুবার এনার থেকে গাছ, অনেক রকম গাছ নিয়েছি, আমার কিন্তু সেটা মনে হয়নি, ঠিক আছে। হ্যাঁ, একটা দুটো গাছ অবশ্যই খারাপ বেরোয়, কিন্তু সব গাছ যে খারাপ সেটাও কিন্তু না। ছোটো চারা গাছ খুব ভালো পাওয়া যায়। অবশ্যই যদি প্রয়োজন মনে করো এখানে আসতে পারো। আমি যেটা বারবার বলি যে এইখানে গাছের দাম 2 টাকা 5 টাকা থেকে স্টার্টিং। এবার অবশ্যই এখানে বান্ডিল ধরে গাছ নিতে হয়, কেউ তোমাকে ওই একটা খুলে দেবে না, তোমাকে এক বান্ডিল গাছ নিতে হবে। যদি তুমি দাম দর করতে পারো এই 2 টাকা 5 টাকাতে কিন্তু গাছ তোমরা পেয়ে যাবে পার পিস।
গার্ল স্ট্রিটে বিভিন্ন রকম গাছের মাঝখানে আমি দেখছিলাম বল জুই, ঠিক আছে, বল জুই থেকে শুরু করে বল, ফুটবল, লিলি সব কিন্তু পাওয়া যাচ্ছিল। আরেকটা জিনিস অনেকে আমাকে জিজ্ঞেস করেছে যে অনির্বাণ গার্ল স্ট্রিটে ভালো সিন্ডার পাওয়া যায় কিনা। দেখো, গার্ল স্ট্রিটে সিন্ডার মোটামুটি খারাপ পাওয়া যায় না, ভালোই কিন্তু পাওয়া যায়। দামটা একটু বেশি আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে, মানে যেই সিন্ডারটা তোমার নিতে ইচ্ছা করবে, যেই সিন্ডারটা দেখে তোমার মনে হবে হ্যাঁ এই সিন্ডারটা তো বেশ ভালো নেবো, কিন্তু দেখবে সেটাই 25 থেকে 30 টাকা কিলো বলবে। এবার তোমাদের ওটা বার্গেনিং করতে হবে। 25-30 টাকার সিন্ডারটা মানে ইজিলি তোমরা 18 থেকে 20 টাকায় পেতে পারো, কিন্তু এখানে একটা ক্যাচ আছে, ওই 1 কেজি 2 কেজি হলে কিন্তু হবে না, মিনিমাম 5 কিলো নিলেই বার্গেনিংটা করতে পারবে। 1 কেজি 2 কেজিতে ওরা কিন্তু বার্গেনিং করে না। দেখো, চলে এসেছি মিনতিদির শপে। মিনতিদির শপে এখন দাঁড়ানো যায় না, এত ভিড়। দিদি এখন এত ব্যস্ত হয়ে গেছে যে কি বলবো। আর ভালো গাছটা সস্তায় স্বাস্থ্যকর যদি গাছ মিনতিদির কাছে পাওয়া যায়, আর কি বলি, কারণ যারা তোমরা গেছো শপে তারা তো জানোই বিভিন্ন রকম ইনডোর গাছ থাকে। আর ইনডোর গাছ যদি কারোর পছন্দ হয় যে হ্যাঁ আমার ইনডোর ভালো লাগে, তো গার্ল স্ট্রিট তাদের জন্য তো হেভেন। মানে বিভিন্ন রকমের ইনডোর গাছ এখানে পাওয়া যায়, যা চাইবে অলমোস্ট সব ধরনের ইনডোর গাছ কিন্তু এখানে থাকে। এখানে তোমরা কিন্তু গাছের বিভিন্ন রকমের খাবার দাবার সবই পেয়ে যাবে, যা তোমাদের লাগবে। সর্ষের খোল, বাদাম খোল থেকে শুরু করে হাড়ের গুঁড়ো, শিংকুচি সবই পাওয়া যায়। যে কোনো জিনিস নেওয়ার আগে আমি সবসময় বলি যে একটু দেখে শুনে বুঝে তারপর কিনবে, চোখ বন্ধ করে কিছুই কিনে নেবে না, সেটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে। এটা শুধু গার্ল স্ট্রিট বলে না, যে কোনো জায়গায়, যে কোনো নার্সারিতে যাও, যেখানে যাও, সবসময় কিন্তু বুঝে গাছটা কিনবে। মানে জাস্ট ভালো লাগলে বলে নিয়ে নিলাম, বা আমার এখন নিমখোল লাগবে বলে যা দিচ্ছে সেটা নিয়ে নিলাম, এরকম কিন্তু করতে যাবে না। গার্ল স্ট্রিটে একটা জিনিস মাথায় রাখবে, যত ভেতরের দিকে ঢুকবে গাছের দাম কিন্তু তত কমবে, আর যত রাস্তার কাছাকাছি যেই শপগুলো সেখানে কিন্তু গাছের দাম বেশি। যত পেছনের দিকে একদম মানে পেছনে চলে যাবে দেখবে গাছের দাম কত কমে গেছে। দেখবে 50 টাকায় সুন্দর সুন্দর জবা পাওয়া যাচ্ছে, 30 টাকায় গাছ পাওয়া যাচ্ছে, 20 টাকায় টগর গাছ পাওয়া যাচ্ছে, কিন্তু ওই গাছগুলোই একদম গার্ল স্ট্রিটের স্টার্টিংয়েই দেখবে 70-80-50 টাকায় বিক্রি হচ্ছে। এটা গার্ল স্ট্রিটের নেচার। আরেকটা জিনিস তোমাদের বলবো, গার্ল স্ট্রিটে একটু বেলায় গেলে 11টা-12টার সময় গেলেই দাম কিন্তু হিউজ ডিফারেন্স। যদি দেশি গাছ নাও, আমি আগের ভিডিওতেও বলেছি, শুধুমাত্র দেশি গাছ যদি নাও 30-40% ডিসকাউন্ট ইনস্ট্যান্ট তোমরা কিন্তু 11টা-12টার পরে গেলে পেয়ে যাবে। হ্যাঁ, এবার যেই গাছগুলোর দাম কখনোই খুব বেশি হেরফের হবে না, তার মধ্যে অন্যতম গাছ হচ্ছে গোলাপ, অ্যাডেনিয়াম, এই ধরনের গাছ। কারণ এই ধরনের গাছের মানে দাম খুব একটা কমে না। আর গার্ল স্ট্রিটে যে অ্যাডেনিয়ামগুলো বিক্রি হয় তার কটেক্সগুলো যথেষ্ট মোটা, ম্যাচিওর, অনেক পুরনো কটেক্সের গাছ গার্ল স্ট্রিটে বিক্রি হয়। তো আমার মনে হয় না, তোমরা হিউজ কিছু ডিসকাউন্ট পেয়ে যাবে। আর নিজে ব্যক্তিগতভাবে ঘুরে আসলাম তো ওটাই হচ্ছে ব্যাপার। টবের দোকানটা তো দেখাতেই হবে গার্ল স্ট্রিটে আসলে, মানে দারুণ টব। এখান থেকে প্রচুর টব আমি এক সময় বয়ে নিয়ে আসতাম, কিন্তু এখন আর আনি না। ওই অত ভারী টব বাসে করে নিয়ে আসা খুব কষ্ট, কিন্তু যারা গাড়ি নিয়ে যাবে তারা কিন্তু এখান থেকে সহজে টব সংগ্রহ করতে পারো। যদি তোমাদের পদ্মের টিউবার সংগ্রহ করতে হয়, শুধু টিউবার, আমি কিন্তু গাছ বলছি না, শুধু টিউবার, তাহলে কিন্তু এই দিদির কাছে তোমরা এসে যোগাযোগ করতে পারো। গার্ল স্ট্রিটে একদম শেষ প্রান্তরে এই দিদি বসে, বিভিন্ন রকমের পদ্মের টিউবার কিন্তু এখানে পাওয়া যায় আইডি সহ, ঠিক আছে। তো তোমরা কিন্তু এখান থেকে টিউবার নিতে পারো। এটা কিন্তু গার্ল স্ট্রিটের একদম শেষ প্রান্তরের কথা বলছি। শেষের দিকে আরেকটা খুব সুন্দর গাছের দোকান, সেই দোকানটা এখন তোমাদের দেখাচ্ছি, সেটা হচ্ছে লাকি ব্যাম্বু। এখানে 2 লেয়ার, 3 লেয়ার, 5 লেয়ার, 7 লেয়ারের লাকি ব্যাম্বু পাওয়া যায়। মানে এমন সব লাকি ব্যাম্বু যেগুলো কিন্তু গার্ল স্ট্রিটে অন্য জায়গায় খুব একটা চোখে তোমাদের পড়বে না। শুধু লাকি ব্যাম্বু বলে না, এখানে লোটাস স্টিক থেকে শুরু করে পাচিরা প্ল্যান্ট সব কিন্তু সুলভ মূল্যে পাওয়া যায়। আর অবশ্যই যাবে, গিয়ে কিন্তু বার্গেনিং করে দামাদর করে কিনবে, ঠিক আছে। কারণ গার্ল স্ট্রিটে একটা জিনিস মাথায় রাখবে, এখানে A to Z জিনিসে কিন্তু বার্গেনিং হয়। যা দেখছো সব কিছুতে কিন্তু বার্গেনিং হয়, বার্গেনিং ছাড়া কোনো কিচ্ছু কিনবে না।
বোঝা গেছে। তো প্রচুর মানে তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ মানে কত শয়ে শয়ে লোক এখানে ওখানে গাছ কিনে বেড়াচ্ছে। এরপরেও যারা বলো যে গার্লস স্ট্রিটে গেলে গাছের দাম বেশি, সবাই ডাকাত এক্সেট্রা এক্সেট্রা তোমরা বলো, এবার এত বলো তারপরেও দেখো কত হাজার হাজার লোক কিন্তু গার্লস স্ট্রিটে ঘুরে বেড়াচ্ছে এই গরমের মধ্যে। এখন জানো টেম্পারেচার কি, সেই টেম্পারেচার উপেক্ষা করে মানুষজন কিন্তু গার্লস স্ট্রিটে ঘুরছে, দেখতেই পাচ্ছ। তো যত বেলায় যাবে দাম কমবে, আর যত সকালে যাবে তত কিন্তু তোমরা ফ্রেশ গাছটা পাবে। ফ্রেশ গাছ যদি নিতে হয় তাহলে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল পৌঁছে যাও। আর গার্লস স্ট্রিট পৌঁছানো সব থেকে সহজ রাস্তা হচ্ছে তোমাদের শ্যামবাজার পৌঁছাতে হবে। শ্যামবাজারে গেলেই তোমরা কিন্তু গার্লস স্ট্রিট মানে হেঁটে 2 মিনিট শ্যামবাজার থেকে, ঠিক আছে। তোমরা রিক্সা করেও বা অটো করেও আসতে পারো, কোনো অসুবিধা নেই। মোদ্দা কথা শ্যামবাজারে তোমাদের আসতে হবে। এবার শ্যামবাজার কী করে আসবে সেটা আমি আর কি বলবো, তোমরা গুগল করে নিও, যে কোনো জায়গা থেকে শ্যামবাজার তোমরা আসতে পারো। বলতে বলতে গার্লস স্ট্রিটের এই সপ্তাহের বাজার হাট শেষ, এবার যাওয়ার পালা। তো প্রচুর বন্ধুদের সাথে প্রতি সপ্তাহে দেখা হয়, এইবারও তার ব্যতিক্রম হয়নি। আর অনেকে আমাকে রিকোয়েস্ট করেছে যে কুকুর দেখাতে, পাখি দেখাতে। দেখো আমি তো ওই ধরনের জিনিসপত্র ভিডিও বানাই না, চেষ্টা করব আর দেখানো। এই যেতে যেতে এই মাছের দোকানটা চোখে পড়লো, খুব সুন্দর রঙিন মাছ, তাই একটু দেখিয়ে দিলাম। তো এই বলে এই সপ্তাহে গার্লস স্ট্রিটের ভিডিওটা এখানে এন্ড করছি। আবার একবার গার্লস স্ট্রিট নিশ্চয়ই পৌঁছে যাবো তোমাদের জন্য, কারণ প্রচুর বন্ধুরা যেতে পারো না, আমি আছি তো তোমাদের হয়ে, আমি ঘুরে আসবো। কালকে দেখা হচ্ছে ঠিক সকাল 11টায়। টিল দিন সবাই ভালো থেকো আর সোজা থেকো, ততক্ষণের জন্য বাই বাই।